আমি চলে এলাম আবার সিমলা কুলু মানালির তৃতীয় পর্ব নিয়ে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালোই আছো। এর আগের পর্বে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে সিমলার লোকাল সাইট সিন আমি করেছিলাম এবং উইন্টারে আমাকে কি কি ফেসিলিটি ওখানে আমি পেয়েছিলাম এবং কি কি পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়েছিল, আর কিভাবে আমি কাসল পৌঁছই এবং রাস্তায় যেতে যেতে আমি প্রচুর পরিমাণে তুষারপাত পাই। আর এত তুষারপাত হয়েছিল যে চারিদিকে ঢেকে গেছিল। এবং কাসলে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেল রিভার গার্ডেন থেকে সেখানকার ভিউ সমস্তটাই তোমাদের কাছে আমি তুলে ধরেছিলাম। এবং সেখানকার খাওয়া দাওয়া সম্পর্কে, সেখানে থাকা, সেখানে কীরকম রুম আমাদেরকে প্রোভাইড করেছিলেন ওনারা এবং ট্যুর প্ল্যানার সমস্তটাই তোমাদেরকে জানিয়েছি। অবশ্যই আমি এই ব্লগেও তোমাদের কাছে ট্যুর প্ল্যানারের নাম্বার, ড্রাইভারের নাম্বার এবং আমরা যে কাসলে হোটেলে উঠেছি সেই হোটেলের নাম্বার তোমাদের কাছে শেয়ার করে দেবো। তো যাই হোক, এখন আমি যেতে চলেছি কাসলের যে লোকাল সাইট সিন করবো আজকে, তার সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার আমি কাসলের আজকের ব্লগ শুরু করছি। ব্রেকফাস্ট এসে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে নিই আমাদের ব্রেকফাস্টটা। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 8:48 আর আমরা রেডি হয়ে গেছি বরফ দেখার জন্য। এই জন্য একটু জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি। সকালে উঠলাম, একটু ব্রাশ করলাম, আর সব থেকে যে সুন্দর ভিউটা দেখতে পেলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। অসাধারণ একটা ফিলিংস, না দেখালে জাস্ট বিশ্বাস করবে না। চলুন, আসুন আসুন দেখাই। ফার্স্টে আমাদের যে রুমটা নিয়েছি সেটা হলো এই রুমটা একটু অগোছালো রয়েছে, মানে আমরা চতুর্দিকে কাপড় মেলে রেখেছি। তার কারণ হচ্ছে যে রুমটা তো একটু আমরা যে ড্রেসগুলো পরেছিলাম সেগুলো ভিজে গেছে। রাত্রিবেলা একটু ভিডিও বানিয়েছিলাম, মাথার ওপর স্নো পড়ছিল। এই দিক থেকে একটা ভিউ দেখাই গাড়ির কাছে। দাঁড়ান, এই দেখুন, দেখতে পাচ্ছেন গাড়ির কাছটা কিরকম ভিজে রয়েছে। এই যে জলের ট্যাঙ্ক, তার মাথায় পর্যন্ত বরফ। এরকম দৃশ্যের কোনো কথা হবে না, না দেখলে মানুষ জন্ম বৃথা। খুব ভালো একটা স্নোফল আমি দেখলাম। আমি এর আগে কেদারনাথ গেছিলাম, সেখানেও স্নোফল পেয়েছিলাম, বাট এরকম ভিউ আমি পাইনি। মানে এটা জাস্ট এক কথায় অনবদ্যকর, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। জাস্ট দেখুন, এই যে সোফা রয়েছে এখানে, এখানে টি টেবিল রয়েছে, ঠিক আছে। আর এই যে এখানে দেখো যে এখানে বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে এরকম ভাবে। একটা কথা বলতে গেলে মানে আলাদাই দৃশ্য দেখলাম। এটা অবশ্য আমাদের বারান্দা থেকেও ভিউ পাবো। এই রুমটা তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, এই রুমটার ভিউ। এই রুমটা থেকে কি দৃশ্য আমরা উপভোগ করছি। এরপর পরের রুমটায় যাই, চলুন। এটা হচ্ছে 101 নম্বর রুম, আর এই পাশেরটা হচ্ছে এই যে 102 নম্বর রুম। তবে ইন্ডিয়ার সুইজারল্যান্ড যদি বলি তো কোনো অংশে কম যাবে না। পুরো সুইজারল্যান্ড, পুরো সুইজারল্যান্ড, ঠিক যেন মনে হচ্ছে ক্রিসমাস ট্রি এর উপরে বরফ পড়ে রয়েছে। আসুন দেখাই আপনাদেরকে, যেটা আমাদের বারান্দা, সেখান থেকে আরো সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে ওই বারান্দা থেকে। এখানেও একটা সুন্দর সোফা রয়েছে, খুব সুন্দর একটা টি টেবিল রয়েছে, যেখানটা আমি একটু বসলাম একটু সুন্দর টাইম স্পেন্ড করার জন্য। জাস্ট সি, বসে বসে এরকম একটা নৈসর্গিক দৃশ্য, সত্যি আমি গর্বিত, আমি ইন্ডিয়ান। যদি আমরা চাই গোটা ভারত ঘুরে দেখলে আমাদের বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই। জানি বিদেশ অনেক আপডেটেড, অনেক কিছু রয়েছে, বাট আমি এত আপডেটেড জিনিসপত্র থেকে কিন্তু প্রকৃতিকে বেশি পছন্দ করি। সেই প্রকৃতিকে কিন্তু আমি এখানে খুঁজে পেয়ে গেছি। তবে আমি বলি কাশ্মীরের থেকেও কিন্তু মানালি কোনো অংশে কম যায় না। কাশ্মীরে সাধারণত কি হয় জানেন, একটু স্ক্যাম হয়। এখানের থেকে চার্জেস প্রচণ্ড হাই, আমাদের পক্ষে
যেটা অ্যাফোর্ড করা প্রচণ্ড প্রবলেম হয়ে ওঠে। মানে এখানে যা দাম তার থেকে 2-3 গুণ দাম বেশি কিন্তু নেয় কাশ্মীরে। আর একটু কথা বলে যেতে হবে। আমরা এবারে যে হর্স রাইডটা করলাম, আমি অনেক ব্লগারকে দেখেছি, অনেক ভিডিও দেখেছি, হর্স রাইডে কিন্তু অনেকটাই টাকা লাগে। দরদাম করলে, একটু ভালোভাবে কথা বললে সেটা অনেকটা দাম কমিয়ে আনা যায়। আমরা 6 জন রয়েছি এখানে। আমাদের টোটাল কথা হয়েছিল 10,800, মানে বুঝিয়ে বাজিয়ে 10,800তে এসেছিল, সেটা থেকে আবার বুঝিয়ে আমরা 10,000-এ নিয়ে এসেছি। তাহলে বুঝতে পারছেন কথার ওপরে সব কিছু। আপনারা যখন হর্স রাইড করবেন কথা বলে নেবেন। আর এত সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন। জাস্ট দেখুন এবারে আমাদের বারান্দা থেকে ভিউটা। Let's go. You know how nervous I get when I'm around you. I want you to make a move. I'm like your childhood pet. I'm scared when you go, and I don't wanna lose you. And there's nothing you could do. It feels warmer when you're here. I get shivers when you have to go. আমাদের খাবার চলে এসেছে। লাঞ্চটা এবার এখানে করে নিচ্ছি। লাঞ্চে এই যে ভাত এসছে, আর ডিমের কারি, আর আলু ভাজা, আর ডাল অর্ডার করেছি। রাতে যেহেতু আমাদের একটু হেভি খাওয়া হচ্ছে, তো সেই কারণে আমরা একটু লাইট খাবার খাবো। এতক্ষণ আমরা ফটোশ্যুট করছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। এটা খোলো, এই যে ডালটা আগে দাও, পরে ওটা দেবা। তরকারি সবাইকে দাও। তবে কি জানেন তো, এখানকার খাবারটা যথেষ্ট টেস্টি, খুবই টেস্টি। খেয়ে আপনাদেরকে বলছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ডিমের কারি, ডাল ছিল, আর তার সাথে আলু ভাজা ছিল। খুব খাবারটা টেস্টি ছিল, এখানকার খাবারটা ভীষণ টেস্টি। এখন আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি, একটু বেরোচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়। চলুন, যেতে যেতে কথা হচ্ছে আপনাদের সাথে। রিভার গার্ডেন থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম মানিকারানের উদ্দেশ্যে। আজকে আমাদের বিশেষ কোথাও ঘোরার নেই, আজকে আমাদের কাসোলেই থাকার দিন। আজকে আমরা এই রিসর্টটায় স্টে করব। কাসোলের মতো এত সুন্দর একটা রিসর্ট একদিন এক্সট্রা না থাকলে হয়? আপনারা যখন আসবেন আপনারা কাসোলে এক্সট্রা নাও স্টে করতে পারেন। সময় এখন দুপুর 3টে। আমরা এসেছি মানিকারান। অ্যাকচুয়ালি আমাদের আজকের দিনটা কাসোলে স্টে করার কথা ছিল, কিন্তু আমরা কি করলাম, ওখানে স্টে তো করছি অবভিয়াসলি আজকে, আর অনেক ভিডিও শ্যুট, অনেক ফটোশ্যুট তো করেইছি। তো তার সাথে আমরা চলে এলাম আজকে মানিকারানে একটু কিছুক্ষণ সময় কাটাবো সেই জন্য। আর এখানে হট ওয়াটার রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা সম্পর্কে কিন্তু একটা ইতিহাস আছে। মানিকারানের দূরত্ব কিন্তু খুব বেশি নয় কাসোল থেকে, মাত্র 4 কিলোমিটার। আমাদের টাইম লাগলো আসতে 10 থেকে 15 মিনিট মতো। আমাদের গাড়ি খুব ফাস্ট এসছে, আমাদের বেশি সময় লাগেনি। আমরা পৌঁছে গেছি কাসোল জেলার মানিকারানে, হিমাচলের একটি অংশ এটি। আপনাদেরকে চলুন ঘুরিয়ে দেখাচ্ছি। ঠান্ডাটা প্রচণ্ড আছে, বুঝতে পারিনি, জ্যাকেট পরে নামিনি। নেমে যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে কি পরিমাণ ঠান্ডাটা। প্রচণ্ড ঠান্ডা লাগছে কিন্তু আমার, অসম্ভব পরিমাণে। মানিকারান যাওয়ার রাস্তা বরফে কিন্তু চারিদিক ঢেকে রয়েছে, এবং সেই জল গলে গলে পুরো চারিদিক কাদায় ভর্তি। তো যাই হোক, আমার চোখে দেখা মানিকারান তোমাদের কাছে আমি তুলে ধরলাম। Learning how to stand when the ground gives out. Getting used to quiet when the noise dies down. I can see the damage when I look around, but I'm still here breathing, so I'm here for now. If I could step outside
all my time to the wrong mistakes. Tried to run fear, but it always stayed. Every open road still feels the same, but I'm learning now it's okay to change. If I could. হিমাচল প্রদেশের পার্বতী উপত্যকায় অবস্থিত মণিকরণ হিন্দু ও শিখ ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। হিন্দুরা বিশ্বাস করেন এবং তাদের বিশ্বাস অনুযায়ী সৃষ্টি দেবতা মনুর বন্যার পর এখানে মানব জীবন পুনর্গঠন করেছিলেন, যা এই স্থানকে পবিত্র করে তোলে। অন্যদিকে শিখরা বিশ্বাস করেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবজি তার শিষ্য ভাই মন্দারের সাথে এখানে পরিদর্শন করেছিলেন। এখানকার প্রধান আকর্ষণ হলো প্রাকৃতিক উষ্ণ পানির ঝর্ণা, যা পানি অত্যন্ত গরম এবং এতে চাল এবং রুটি রান্না করা হয়ে থাকে। Learning how to stand when the ground gives out. Getting used to quiet when the noise dies down. I can see the damage when I look around, but I'm still here breathing, so I'm here for now. If I could step. আমরা এখন আছি মানিকারণ মার্কেটে। এখানে দেখব কি কি জিনিস পাওয়া যাচ্ছে। মানিকারণে গুরুদুয়ারা আমরা ভালো করে ঘুরে দেখি এবং গুরুদুয়ারটা খুবই সুন্দর ছিল এবং সেখানে ছিল উষ্ণ প্রশ্নবন এবং সেখানে সবাই দেখলাম ভাত সিদ্ধ করছে, ডাল সিদ্ধ করছে এবং সেটাই ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করছে। তাই আমরা ওখান থেকে 20 টাকা করে ছোট্ট থলি পাওয়া যাচ্ছিল, যার মধ্যে চাল ভর্তি ছিল, সেটা কিনে নিই এবং সেখানে সেই উষ্ণ প্রশ্নবনে আমরা সেটা সিদ্ধ করি এবং প্রসাদটা খাই। খুবই ভালো লাগলো আমার মানিকারণটা ঘুরে। যদিও বা আজকে আমার কোথাও ঘোরার প্ল্যান ছিল না, আজকে আমাদের হোটেলেই থাকার কথা ছিল, কিন্তু আমরা ঠিক করি যে এতটা টাইম বসে না থেকে কোথাও একটা যাওয়া যাক। যেহেতু কাসলে হোটেলের খুব কাছেই ছিল মানিকারণ, সেই তো মানিকারণ আমরা ঘুরে নিই এবং তারপর চলে যাই আমরা লোকাল মার্কেট সাইট সিন করতে। তার আগে আমাদের ওই সময় পার্বতী রিভার বন্ধ ছিল, একদম টপে আমরা পৌঁছতে পারছিলাম না। রিভারটাকে ভালো করে দেখা যাচ্ছে। পার্বতী রিভার যাওয়ার ওপরের রোডটা পুরোপুরি বন্ধ রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছে এখান থেকে। আমরা পার্বতী রিভার যেতে পারিনি, তার কারণ হচ্ছে পার্বতী রিভারের যাওয়ার রাস্তা বরফে বন্ধ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা যে সময়টাকে চুজ করেছিলাম মানালি আসার জন্য, সেই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে স্নোফল, প্রচুর পরিমাণে বরফ পড়েছে এবং জানুয়ারি মাস থেকে মার্চ মাস অবধি কিন্তু সেম একই রকম বরফ থাকে। আমরা এখন চলে এসেছি কাসল মার্কেটটাকে ভিজিট করতে, আর আপনাদেরকে চলুন কাসল মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই। আমাদের তো ওইখানে ঘোরা হয়ে গেল মানিকারণে, মানিকারণ আর কালকে যেতে হবে না। পার্বতী রিভারটা শুনছি প্রচুর বরফ পড়ার কারণে বন্ধ হয়ে গেছে। এখন আমরা কাসল মার্কেটটা ঘুরবো। মানিকারণ মার্কেট ঘুরলাম, শিব মন্দির দেখালাম আপনাদেরকে এবং তার সাথে গুরুদুয়ারটা দেখালাম। এখন আমরা দেখি একটু ঘুরে দেখি কাসল মার্কেটটা, চলুন। Out. Getting used to quiet when the noise dies down. I can see the damage when I look around, but I'm still here breathing, so I'm here for now. If I could step outside my head and tell myself what I know now. Find something you believe in. Find someone who will leave when everything you built starts breaking down.
mistakes. Tried to run fear, but it always stayed. Every open road still feels the same, but I'm learning now it's okay to change. If I সন্ধে হয়ে গেছে, আমরা একটু মোমো খেতে এসেছি, স্ন্যাক্স করে নেবো। আমরা কাসুল মার্কেটটা ঘুরে দেখলাম, আর ওখান থেকে আরেকটা আমি স্ট্রাইকার মতো পেয়ে গেলাম ম্যাগনেট আটকানোর জন্য। আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, অবশ্যই খুব সুন্দর লাগে আমার এগুলো কালেক্ট করতে। তো এবার মোমোটা খেয়ে নিই তারা। কাসুল মার্কেট থেকে আমরা মার্কেটিং করে নিলাম, এরপর গাড়িতে যাচ্ছি। কাসুল মার্কেট আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, খুব সুন্দর। আমি কটা ম্যাগনেট কালেক্ট করলাম, আমার বেশি কিছু কেনার নেই, আমি অনেক ধরনের জিনিস কিনে ফেলেছি অলরেডি, আর কিছু মার্কেটিং করলাম না। এরপর যাই, গাড়িতে উঠে বসি। এবারে কালকে তো মানালি মেলা আমরা যাচ্ছি, তো কাসল মার্কেটে হ্যাবক কিছু জিনিস নেই, প্রায় একই রকমই জিনিস রয়েছে, ওই জন্য আর কিছু কেনাকাটি করলাম না। এখন যাচ্ছি গাড়িতে উঠে বসতে। কাসল মার্কেট আমরা অনেকক্ষণ ধরে সময় নিয়ে উপভোগ করলাম এবং খুব ভালো মতো ঘুরে দেখলাম, এবং সেখানে অনেক ধরনের খাবার ট্রাইও করেছি। স্ন্যাক্স কিছু আমরা হোটেলের জন্য এনেছি, আমরা রাতে কিছু খাবো বলে। আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, যেহেতু সকালবেলা অনেক শর্টস অনেক ভিডিও শ্যুট করেছিলাম, এবং তার সাথে মানিকারণ ঘুরে দেখা এবং কাসল মার্কেট আমরা প্রায় অনেকক্ষণ ধরে ঘুরে দেখেছিলাম, সেই কারণে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, রাতের খাবার দাবার আমরা সেরে নিই, আর রাতের ভিডিও তোমাদের কাছে আর দেখালাম না। যাই হোক, চলো আমার ভিডিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চতুর্থ পর্ব নিয়ে আমি হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো আজকের মতো টাটা।